অভিনন্দন জানাচ্ছি একান্ত তোমাদের ইলেকট্রনিক্স সেবা পেজ থেকে। তো আজকে আপনাদের একটা কমন এবং মজার একটা বিষয় দেখায়, সেটা হচ্ছে যে এই যে একটা ল্যাপটপ, লুকিং লাইট ইজ সো গুড, দেখতে অনেক সুন্দর, সিলভার কালার। তো আমরা চাই কি যে এটা ক্র্যাশ মুক্ত সারা বছর রাখতে। তো এরকম একটা ল্যাপটপ বা এরকম একটা সুন্দর ডিভাইস ক্র্যাশ মুক্ত রাখার জন্য আমরা সচরাচর অনেক সময় এখানে পলি করি বা পলি স্টিকার লাগাই। তো পলি স্টিকার হিসেবে আমরা একটা সুন্দর স্টিকার এখানে চয়েস করেছি। তো এই চয়েস করা স্টিকারটাই আমরা সুন্দর করে কিন্তু এই ল্যাপটপের উপর ইনস্টল করব। জেনারেলি এটা সবাই পারেন, কিন্তু খুব সুন্দর বা মসৃণ, অ্যাট্রাকটিভ এবং মনেই হবে না যে এটা এরকম কিছু একটা লাগিয়েছি, এরকম সবাই কিন্তু পারেন না। আজকে আমি দেখাবো একেবারে A to Z যে এইটা কিভাবে প্রপার ইনস্টল করে সুন্দর এবং মসৃণ ভাবে লাগানো যায়। তো চলেন আমরা ওয়ার্কিং প্লেসে চলে যাই কিভাবে এটা লাগানো যায়। আমরা পরিচয় করাই দিচ্ছি আমাদের কি কি উপকরণ আদি প্রয়োজন। এটার জন্য আমরা একটা স্পেশাল স্টিকার চয়েস করে নিব, এরকম সুন্দর একটা স্টিকার। এটা চয়েস করার পরে আমরা এখানে একটা কেচি নিব কেটে নেওয়ার জন্য। তারপরে একটা জ্যামিতি বক্সের কম্পাস নিব, এটা কম্পাস আমাদের একান্ত প্রয়োজন কিন্তু। এবং এখানে আমাদের একটা ব্লেড প্রয়োজন আছে, খুব ধারালো নতুন একটা ব্লেড আপনারা ব্যবহার করবেন। তো এরপরে আমরা এখানে একটা হট গান, এই যে হট গান আছে, হট গান ব্যবহার করব। তো এই হচ্ছে আমাদের উপকরণ আদি। এটা ব্যবহার করে আমি স্পেশালি দেখাচ্ছি যে এটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে সম্পন্ন করতে হয়। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে স্টিকারটা উল্টিয়ে নিব। এরপরে আমরা স্টিলের স্কেল ধরে আমরা আমাদের ল্যাপটপটির হোয়াইট অংশটি মেপে নিব। এরপরে আমরা হাইট অংশটি মেপে নিব। তো এই যে হাইট অংশে আমরা 4.5 পেয়েছি এবং ওয়াইড অংশে 7.5 পেয়েছি। এরপরে আমরা স্টিকারের 7.5 ওয়াইড অংশটি একটা মার্কিং করে নিব। অপোজিটেও ঠিক 7.5 যেটা পেয়েছি আমরা সেটা একটা মার্কিং করে নিব। এবং হাইটে আমরা পেয়েছি 4.5, তো 4.5 ধরে একটা মার্কিং করে নেব। ঠিক তার অপোজিটেও আমরা 4.5 ধরে একটা মার্কিং করে নিব। তো আমাদের কিন্তু 4টা সুন্দর করে মার্কিং হয়ে গেছে। তো আমরা মিডিল পজিশন পেয়ে গেছি। এবারে আমরা কম্পাস ধরে আমরা আমাদের ওয়ালটনের যে লোগোটা আছে সেটা একদম মিডিল পজিশনে কম্পাসটি ধরে আমরা কম্পাসের মাপ অনুসারে মাঝখানে একটা সার্কেল করে নিব। আমরা আসলে এটা করছি এই জন্য যে আমাদের ওয়ালটন লোগোটা যেন বা যে কোনো ল্যাপটপের লোগোটা যেন স্টিকারের ওপর দিয়ে উঠে আসে, এতে খুব অ্যাট্রাকটিভ লাগবে এবং মনে হবে যে অরিজিনালি স্টিকারটা লাগানো আছে। এই যে গোল যে রাউন্ড শেপটা আছে, তো সেখানে আমরা একটা কেচি নিয়ে কেচির মাথাটা ঢুকিয়ে ওখানে আমরা একটু কেটে নেব। খুব সেন্সিটিভভাবে এই জায়গাটা কাটতে হবে। তো সেক্ষেত্রে আমরা ধীরে ধীরে এটা কেটে খুব সুন্দর মসৃণভাবে কেটে আমাদের একটা সার্কেল তৈরি করে নিতে হবে। মনে রাখতে হবে এখানে যেন কেচিটি ধারালো হয়, নাহলে কিন্তু খুব মসৃণ কেটে এই সার্কেলটা তৈরি করা হবে না, সেক্ষেত্রে দেখতে এবড়ো থেবড়ো লাগবে, খুব ভালো লাগবে না। তো আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি। তো এইটা যেন মাপটা অ্যাকুরেট হয়, তাহলে আপনার স্টিকার পজিশনটা এবং লোগো, ল্যাপটপের লোগো পজিশনটা একদম অ্যাকুরেট হবে। এই তো ফাইন, আমি কেটে ফেললাম। এই যে গোল একটা সার্কেল হয়ে গেছে একদম অ্যাকুরেট মাপে। একবার ধরে আমি দেখে নিচ্ছি, একদম পারফেক্ট আছে, একদম অ্যাকুরেট আছে। তো আমাদের ল্যাপটপের সঙ্গে কিন্তু একটা পলি স্টিকার লাগানো ছিল প্রথম থেকেই লোগোর ওপরে, তো আমি এটা তুলে নিলাম। একবার স্টিকারটি ধরে দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না।
তো পজিশন ঠিক করে নিতে হবে। এই জন্য আমরা স্টিকারটির অপোজিট অংশের কাগজটি অর্ধেক উঠিয়ে নিব। মনে রাখতে হবে আমরা যেন অর্ধেকের বেশি না উঠাই। তো এই যে আমরা অর্ধেক উঠিয়ে নিলাম। এরপরে ল্যাপটপটি সোজা ধরে আমার যে গোল সার্কেল পজিশনটা আছে ওয়ালটনের লোগোটি, সেখানে আমরা অ্যাকুরেট মাপটি ধরে স্টিকারটি একটু চাপ দিয়ে বসিয়ে নিব। এরপর স্টিলের স্কেলটি ধরে একই মাপে আমাদের একটা অপোজিট রাউন্ডটা টেনে নিতে হবে, যেন ভিতরে কোনো বাবুল অথবা বাতাস না হয়। তো খুব সহজ, খুব সুন্দরভাবে লেগে গেছে। এবার আমরা বাকি অর্ধেক অংশ একটু করে টানবো এবং হাত দিয়ে একটু করে প্রেসার দিতে থাকবো। খুব সুন্দর করে লেগে যাবে, কোনোভাবে বাবুল ঢোকার কোনো সম্ভাবনা নাই। এই যে খুব সুন্দর করে লেগে গেল। এই যে একদম দেখেন যে সার্কেল পজিশনটা এবং ল্যাপটপের লোগোটা, ওয়ালটন ল্যাপটপের লোগোটা একদম অনেক সুন্দর করে কিন্তু উপরে উঠে এসেছে। এরপরে আমাদের একটা ধারালো নতুন ব্লেড নিতে হবে। ব্লেডের পজিশনটি অবশ্যই একদম অ্যাকুরেট হতে হবে, সেজন্য আপনারা নিচে এবং উপরে হাত দিয়ে ব্লেডের পজিশনটি একদম অ্যাকুরেট করে নেবেন। যদি ব্লেড ওপর নিচে হয় তাহলে কিন্তু একই মাপে কাটবে না, তো সেক্ষেত্রে দেখতে খুবই অড আর বিশ্রী লাগবে। দেখেন আমি কিন্তু নিচে এক হাত এবং ওপরে এক হাত ধরে ব্লেডটি সমান মাপে কেটে নিচ্ছি। এই যে মানে রোবোটিকভাবে কাটা বলা যায়, যে কোনোভাবে মিস্টেক হবে না, একদম অ্যাকুরেটভাবে কেটে ফেললাম এক অংশ। এরপরে আমি আরেক অংশে অতিরিক্ত যে পেপারটি রয়েছে বা স্টিকারটি রয়েছে এটা একটু কেটে তারপরে এই যে আবার নিচে হাত দিয়ে একদম অ্যাকুরেটভাবে একই টানে কেটে যেতে হবে। একদম অ্যাকুরেটভাবে দুই অংশ বা দুই পারের অংশ কেটে ফেললাম। এবারে আমাদের ফ্রন্টের অংশটির মুখের যে অংশটা আছে সেটা আগে একটু মসৃণ করে ব্লেড দিয়ে কার্ভ করে কেটে নিতে হবে। তারপরে পজিশনটি ধরে ব্লেড নিচে এবং উপরে একই মাপে হাত রেখে আপনাকে একই মাপে টেনে নিয়ে যেতে হবে। এই যে একই মাপে টেনে নিয়ে যাবেন যেন কোনোভাবেই কম বেশি না হয়। দেখেন যে কোথাও কিন্তু একটি পজিশনও কম বেশি হয়নি, একদম অ্যাকুরেটভাবে কিন্তু কেটে ফেলেছি। তো এরপরে আমাদের অপোজিট পাশটা রয়েছে। তো মুভিং রাউন্ডটা কিন্তু একটু কার্ভ থাকে ল্যাপটপের, আপনি ব্লেডটাও কিন্তু এই কার্ভের মতো করেই ধরবেন যেন আপনার ব্লেডিং পজিশনটা একদম রাইট পজিশনে থাকে। নিচে হাত দিয়ে ব্যালেন্স করে একই মাপে টান দিয়ে যেতে হবে। এই যে একদম অ্যাকুরেটভাবে মোটামুটি চারটা দিকেই আমাদের কেটে ফেলেছি। তো এবার যেটা করতে হবে যে যেহেতু আমাদের এটা কার্ভ অংশ, তো আমরা ব্লেডটাকে একটু কার্ভ করে ধরেই
মুখের যে পজিশনটা আছে এখানে একটা একদম মুখে মুখে হয়ে গেলে কিন্তু স্টিকার অনেক সময় ওই মুখের অংশটা হাতে বেঁধে যায় বা ধারালো ছোচালো হয়ে থাকে, তো এই মুখটা কিন্তু আমি কেটে দিচ্ছি বা মেরে দিচ্ছি। তো মেরে দিলাম এটা একদম ল্যাপটপের সঙ্গে অ্যাডজাস্ট এবং অ্যাকুরেট হয়ে গেল। তারপরে ল্যাপটপটি একটু খাড়া করে নেবেন। তো আমিও ঠিক ল্যাপটপটি খাড়া করে নিলাম। তারপরে আমার পিলিয়নের হেল্প নিলাম। তো এই যে দেখেন যে একটা চিকন স্লট যেটা মুখের একদম লাগা লাগা থাকে, ব্লেডটা যখন আপনি কার্ভ করে ধরবেন তখন কিন্তু স্লটটি কেটে যাবে। এই যে সুন্দর করে কিন্তু কেটে ফেললাম, ফ্রন্ট সাইডটা কেটে ফেলেছি। এরপরে আমরা আমাদের আরেক পজিশনে যে চিকন করে একটা স্লট, ওই স্লটটা আপনার কিন্তু কেটে যাবে যেন হাতের আঙুলে বা কোথাও টান না লাগে অথবা বেঁধে না যায়। এই যে একদম অ্যাকুরেট, মানে দেখেছেন আমি ব্লেডটা কিভাবে ধরেছি, আঙুলের ইশারায় একই মাপে কিন্তু যাচ্ছে। সেক্ষেত্রে এই যে কাছে থেকে একটু দেখাই, দেখেন যে কতটা মসৃণ হয়েছে। মানে এইটা যদি বলেন যে রোবট দিয়ে কেটেছে তবু ভুল হবে না। আপনারা যদি একটু হাতটাকে সফট এবং স্মুথলি কাটতে পারেন তাহলে কোনোভাবেই মনে হবে না যে এটা স্টিকার লাগানো ছিল। মনে হবে যে এটা প্রথম থেকেই মনে হয় এই ল্যাপটপটি এইরকম একটা কালার কম্বিনেশন হয়ে তৈরি হয়েছে। এরপরে আমাদের হট গান দিয়ে আমাদের স্টিকারটাকে একটু হিটিং করে নিতে হবে। এজন্য আমাদের হিট পজিশন রাখতে হবে এবং এয়ার পজিশন সঠিকভাবে রাখতে হবে। এয়ার পজিশন 3.5 রাখবো আমরা, আর হিট পজিশন রাখবো হচ্ছে 350 থেকে 400-র মধ্যে। তো আমরা দিয়ে নিয়েছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আগে দেখে নিব যে সব কিছু এয়ার এবং হিটিং মানে হিটটা ঠিক আছে কিনা। তারপরে আমরা কোনাকুনি বরাবর আগে কোনা রাউন্ড শেপটা ভালো করে আটকিয়ে নিব। তো এই যে আমি কিন্তু খুবই স্মুথলি এটা হট গান দিয়ে হিট দিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে দিয়ে নেবেন। দেখবেন যে 350 থেকে 400-র মধ্যে যেন আপনার হিটিং পজিশনটা থাকে, এর বেশি যেন না হয়। তো জাস্ট সব দিকে সমান করে হট গান দিয়ে হিট দিয়ে নেবেন। এই দেখা যাবে যে অনেক দীর্ঘ সময় ধরেও আপনার স্টিকারটি পার্মানেন্ট হয়ে যাবে। তো এই যে লোগো যেখানে আছে সেখানে তো একটা সার্কেল শেপ দিয়ে কেটে নেওয়া হয়েছে, তো সেখানে আপনার হিট দিয়ে নেবেন। এরপরে অপোজিট রাউন্ডগুলোতেও হিট দিয়ে নেবেন। আচ্ছা, এর ফাঁকে একটু মজার বিষয় বলে নিই। আপনাদের যদি মনে হয় যে আপনি ভালোভাবে পারছেন না বা পারবেন না, ইনশাল্লাহ আমার কাছে নিয়ে আসবেন, আমি ফ্রিতেই আপনাদের এই স্টিকারগুলো ইনস্টল করে লাগিয়ে দিব, একদম A to Z উইদাউট পেমেন্ট। আশা করছি যে ইনশাল্লাহ আপনারা খুব সুন্দরভাবেই যারা কাছাকাছি আছেন তারা আমার কাছে এসে লাগিয়ে নিতে পারবেন। তো এই যে এবার অপোজিট সাইডটা হিট দিয়ে নিচ্ছি। আসলে কোনাগুলো যখন আপনি হিট দিবেন না তখন কিন্তু কোনাগুলো একটু কার্ভ হয়ে নিচের দিকে চলে যাবে। তখন কি হবে যে একদম মানে মনেই হবে না যে এটা আসলে কখনো স্টিকার করা হয়েছে, মনে হবে যে এটা ইনবিল্ট করে আসলে এটা স্টক হিসেবেই এইরকমভাবে লাগানো ছিল। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে এই জন্য আপনাকে ব্লেড চালানোর স্মুথনেস এবং হাত সফটভাবে ব্লেডটা চালাতে হবে, মানে ব্লেডটা দিয়ে কাটতে হবে। তাহলে হিটটা মসৃণ হয়ে হিটটা দিলে একদম অ্যাকুরেট হিটটা কিন্তু সম্পূর্ণ হবে। তো এই যে আমি হিট সম্পূর্ণ করে ফেললাম। তো সব কিছু মোটামুটিভাবে শেষ।